আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শোতে আমরা আমাদের এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, তার নাম ছিল জে। তখন ওইখানকার সব রিপোর্টার গুলো জের ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু যে সবাইকে ইগনোর করে একটা রুমে চলে যায়, যেখানে তার ব্রাইড বসেছিল আর তার নাম ছিল সুজি। সেই হচ্ছে আমাদের এই ড্রামার ফিমেল লিড। যে সুজিকে দেখে ভাবতে লাগে যে তাকে তো ছবিতে আলাদা আর সামনাসামনি আলাদাই লাগছে। তখনই আমরা সুজির পাস দেখতে পাই। সুজির মা ভেন্টিলেটরে ছিল আর সুজির কাছে তার মায়ের চিকিৎসা করার মতো টাকা ছিল না। তখনই ওইখানে একটা মহিলা আসে আর সুজিকে টাকার অফার করে, কিন্তু এটার জন্য সুজিকে তার মেয়ে সাজতে হবে আর জেকে বিয়ে করতে হবে। তখন সুজি ওই টাকাগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। প্রেজেন্টে সুজি বলে, এখন আমি মেকআপ ছাড়া আছি, মেকআপ ছাড়া আমাকে অন্যরকম দেখা যায় আর মেকআপ করলে আমাকে অন্যরকম দেখা যায়। তখন যে সুজিকে তৈরি হতে বলে আর ওইখানে মেকআপ আর্টিস্ট আসে। সে এসে বলে, আমাকে ম্যাডাম আপনাকে তৈরি করার জন্য পাঠিয়েছে। আর সে সুজিকে অনেক সুন্দরভাবে মেকআপ করে আর তার চুলগুলোকেও স্ট্রেট করে। পরের সিনে যে স্টেজে ছিল আর ওইখানে তাদের এঙ্গেজমেন্ট হবে। সব রিপোর্টাররা তার থেকে তার ফিয়ন্সের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তখনই সুজি ওইখানে আসে আর সবাই বলতে লাগে যে সে তো অনেক বেশি বিউটিফুল। তখনই পাশের টেবিলে আরেকটা মেয়ে বসেছিল, তাকেও সুজির মতোই লাগছিল আর তার নাম ছিল জিয়া। জিয়া ভাবছিল যে তার খেলা তো শেষ হয়ে যাবে। তারপরে তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায় আর তারা বাইরে আসে। যে তার মাকে বলে, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে দিন সে যাতে কোনো উল্টাপাল্টা কাজ না করে, কারণ এখন সে আমার ফিয়ন্সে। আমি চাই না যে তার কারণে আমার কোম্পানির রেপুটেশন খারাপ হোক। সুজির মা বলে, চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। আর যে ওইখান থেকে চলে যায়। সুজির ফেক মা তাকে বলতে লাগে, এখন সে যেটা বলবে তুমি ওইটাই করবে, তাহলেই তুমি তোমার টাকা পেতে থাকবে। তখন একটা বডিগার্ড এসে তাকে ডেকে নিয়ে যায় আর তার যাওয়ার সঙ্গে সঙ্গে জিয়া ওইখানে আসে। মা বলে, আমি অনেক ভাগ্যবান যে আমি সুজিকে পেয়ে গেছি, যাকে তোমার মতো দেখা যায়। জিয়া বলে, এই কথাটা কি সত্যি? মা বলে, হ্যাঁ, এই ফ্যামিলির প্রথম ছেলেকে যে বিয়ে করে সে সবসময় মারা যায় আর এটা অনেক বছর ধরেই চলে আসছে। যে প্রথম ওয়াইফ হবে সে ওই দিন রাতেই মারা যাবে। সে ওই দিন মারা গেলে আমি তোমাকে তার সঙ্গে সুইচ করে নিব আর তুমি যে সঙ্গে বিয়ে করে ওই প্রপার্টির মালিক হয়ে যাবে। সুজি যখন গাইতে বসে যে তাকে বলতে লাগে, আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনে গেছি। এটা শুনে সুজি ভয় পেতে লাগে। যে বলে, আমি জানতে পেরেছি যে তুমি টাকা অনেক বেশি ভালোবাসো, তাই আমি তোমাকে একটা ব্যাসলাইট দিচ্ছি। সুজি বলে, তুমি এই ভাঙা ব্যাসলাইটটা আমাকে কেন দিচ্ছ? এইটা আমার দরকার নেই। এটা শুনে ড্রাইভার অবাক হয়ে যায় আর সুজিকে এই ব্যাসলাইটের দাম বলে। এটা শুনে সুজি অবাক হয়ে যায়, তবুও সে ব্যাসলাইট নেওয়ার থেকে বারণ করে দেয়, কিন্তু যে তাকে জোর করে পরিয়ে দেয়। সুজি ভাবতে লাগে, টাকা তো আমি পাচ্ছি, এই ব্যাসলাইটটা দিয়ে আমি কি করব? তারপরে তারা বাসায় এসে পড়ে আর সুজি অনেক ভালোভাবে খাবার খায়, কিন্তু যে তো কিছু খাচ্ছিলই না আর সে বারবার দরজার দিকে তাকাতে লাগে। তখনই সে ওইখান দিয়ে মিস শিখে যেতে দেখে আর সে তার কাছে গিয়ে তার সঙ্গে তার ওয়াইফের ইন্ট্রোডিউস করায়। মিস সুজি তাকে চিনতো আর তাকে বলতে লাগে, জিয়া তোমাকে একটু আলাদা দেখা যাচ্ছে। সে বলতে লাগে, আমার নাম সুজি, তুমি তো মিসেস লিয়ের ডটার। সে বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে আজকে অনেক বেশি আলাদা দেখা যাচ্ছে। তখন পিছনে একটা মহিলা বলতে লাগে, আপনি তো তাকে 6 বছর আগে দেখেছেন, 6 বছর পরে তো সবাই অনেক বেশি বদলে যায়। যে বলে, আমি আপনার সঙ্গে অনেকদিন যাবত দেখা করতে চাইছিলাম কোলাবরেশনের জন্য, কিন্তু আপনি সবসময় আমাকে রিজেক্ট করে দিয়েছেন, কিন্তু আজকে ফাইনালি আমি আপনাকে দেখে ফেলেছি। তখন মিসি তাকে অজুহাত দিয়ে যেতে লাগে আর সে তার হাতের মধ্যে ব্যাসলাইটটাকে নোটিস করে আর এটাকে ওনার হাজবেন্ড তৈরি করেছিল কাপলদের জন্য। আর যে এটাকে ইচ্ছে করে সুজিকে পরিয়েছিল যাতে এটা দেখে মিসি ইমপ্রেস হয়ে যায় আর তার সঙ্গে কোলাবরেশন করে নেয়। আর এমনটাই হয়। পরের সিনে তারা যাচ্ছিল, সুজি ব্যাসলাইটটা বের করে তাকে দেয় আর তাকে বলে, তুমি তো আমার ব্যবহার করছিলে। যখনই সে ওইখান থেকে যেতে লাগে সুজি পড়ে যেতে লাগে, যে তাকে বাঁচায় আর তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। পরের সিনে তারা একটা বাসার বাইরে ছিল, যে মাথা থেকে সুজি কিছু বের করছিল। এটাতে যে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার কিসের সিন মনে পড়ে যায়, যেখানে সুজি তাকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল। তখন ওইখানে শিন আসে আর বলে, আমিও দেখতে চাই যে আমার জেকে আমার থেকে কে কেড়ে নিয়েছে। তখন সুজি ভাবতে লাগে যে সে কত বেশি নাটক করছে।
আর তারা দুজন ভিতরে চলে যায় ফ্যামিলির সঙ্গে লাঞ্চ করার জন্য। তখন শিন সবার সামনে বলতে লাগে যে আমি আর যে ছোটবেলা থেকেই বন্ধু আর আমরা অনেক বেশি ক্লোজ, কারণ সে সুজিকে জেলাস আর বিরক্ত ফিল করাতে চাচ্ছিল। সুজি বলে আচ্ছা, কিন্তু যে তো আগের মতো নেই, জানি না যে সে আমাকে এত বেশি ভালো কেন বাসে। আর সে তার হাত ধরে যেও তার মা বাবাকে বলে আমি অনেক তাড়াতাড়ি সুজিকে বিয়ে করে নিব। জের মা তাকে বলতে লাগে যে আমি তোমার বায়োলজিক্যাল মা না, কিন্তু আমি তোমার জন্য অনেক ভালো ওয়েডিং প্রিপেয়ার করব। তখন যে সুজিকে পাইনাপল খেতে দেয় আর সুজি তো খেতে লাগে। শিন ভাবে সুজির তো পাইনাপেলে অ্যালার্জি, তাহলে সে এটা কিভাবেই বা খাচ্ছে। বাইরে যে সুজিকে জিজ্ঞাসা করে তোমার তো পাইনাপেলে অ্যালার্জি, তাহলে তুমি এটাকে কিভাবেই বা খেলে। সুজি বলতে লাগে আমার কোন দিনই বা পাইনাপেলে অ্যালার্জি হয়েছে। তখনই সুজির মনে পড়ে তার ফেক মেয়ের রিয়েল মেয়ের নিশ্চয়ই এটাতে অ্যালার্জি আছে। আমি যদি পুরাটা পাইনাপেল খাই তাহলে আমার অ্যালার্জি হবে, না হলে হয় না। আর যে তার অ্যান্সার শুনে হাসতে লাগে। তারা দুজন ঝগড়া করতে লাগে। তখনই একটা মেয়ের আসে যে ওয়াইন নিয়ে যাচ্ছিল আর শিন ওই ওয়াইনটা নিয়ে সুজির উপরে মারতে যায়। তখনই তাদের মাঝখানে যে এসে পড়ে আর সুজিকে বাঁচিয়ে নেয় আর তাকে অনেক রোমান্টিক্যালি জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। তখন শিন তাদের দুজনকে দেখে জেলাস ফিল করে। সুজি একটা রুমে যায় যেখানে একটা মহিলা ছিল আর ওনার হাতের মধ্যে ছুরি ছিল আর উনি জোরে জোরে চিৎকার করছিল। সুজি ওনাকে বুঝিয়ে ছুরিটা রাখে আর গ্রেনি ওইখান থেকে পালিয়ে যায়। তখন গ্রেনি ওইখান থেকে পালিয়ে যায় আর সুজি ওনাকে করতে লাগে। গ্রেনি পড়ে যেতে লাগে, তখন সুজি ওনাকে সেভ করে। আর এই সবকিছু যে দেখছিল, পড়ে যাওয়ার কারণে সুজি ব্যথা পায় আর গ্রেনি তার হাতের মধ্যে কামড়ে দেয়। তখনই যে ওইখানে আসে আর তার গ্রেনিকে আলাদা করে ওনার বেডরুমে শুইয়ে দেয়। তারপরে সে সুজির থেকে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দাও, আমার দাদিমা মেন্টালি ডিস্টার্ব, আমরা চেষ্টা করছি যে ওনাকে নর্মাল লাইফে আনার, কিন্তু কিছুই বদলাচ্ছে না। সুজি বলে কোনো সমস্যা নেই আর যে তার জন্য মেডিসিন নিতে যায়। তখন গ্র্যান্ডমা ঘুমের মধ্যে চিৎকার করতে লাগে। সুজি ওনাকে শান্ত করে আর ভাবতে লাগে আমার মাও তো অসুস্থ আর ওই ফ্যামিলিটা আমার মায়ের ভালোভাবে খেয়াল রাখছে নাকি না। এই সব কথা ভেবে সে কান্না করতে লাগে। যখনই যে রুমের মধ্যে আসে তখন সে সুজিকে দেখতে পায়। সে তো তার গ্র্যান্ডমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। আর তাকে এইভাবে দেখে যে ভাবতে লাগে যে আমি এতদিন যতগুলো মেয়ের সঙ্গে দেখা করেছি তুমি সবার থেকে আলাদা। সুজি বলতে লাগে আমার সাহায্য করার জন্য ধন্যবাদ। যে বলে আমি তো আমার গ্র্যান্ডমার সাহায্য করছিলাম নাকি তোমার। আর যে আস্তে আস্তে তার শাড়ির গুতামগুলোকে খুলতে লাগে। সুজি তাকে বাটামগুলো বন্ধ করতে বলে। যে বলে নাটক করা বন্ধ করো, আমি অনেক ভালো করেই জানি যে তোমার তো আমাকে এইভাবে দেখে ভালো লাগ। আর সে তাকে তার কাছে আনে। সুজি তাকে মাথা দিয়ে হিট করে আর ওইখান থেকে পালিয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সুজি যখন ওই স্টোর রুমে যায় তখন শিন গ্র্যান্ডমার হাতের মধ্যে ছুরি দিয়ে দেয়। আর এই সবকিছুর পিছনে শিন ছিল। সে ইচ্ছে করে এমনটা করেছে যাতে সুজি ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিন যে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রাত্রের ইনসিডেন্টের ব্যাপারে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার গ্র্যান্ডমা একা ছিল কিন্তু কিছু মেয়েরা শিনকে ওইখানে দেখেছে। তখনই যে সুজিকে দেখতে পায় যেখানে কিছু মেয়েরা আর গ্র্যান্ডমা সুজিকে চিয়ার করছিল। সুজি গাছ থেকে ঘুড়ি নামাতে লাগে যে ওইখানে এসে তার উপরে রেগে যায় আর তাকে নামতে বলে। সুজি নামে না আর সে গ্র্যান্ডমাকে ঘুড়িটা দিয়ে দেয়। গ্র্যান্ডমা ওই ঘুড়িটা নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সুজি জের উপরে পড়ে যায়। আর শিন এসব কিছু দেখে কান্না করে ওইখান থেকে চলে যায়। যে তাকে বলে থামো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার কোনোদিনও মনে হয়নি যে তুমি এমন কাজ করবে। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে থেকেছি আর তুমি আমার গ্র্যান্ডমাকে ইউজ করছো। শিন তাকে বলতে লাগে প্লিজ এমনটা করবে না, আমি তোমাকে পছন্দ করি। যে তাকে ক্লিয়ার কাট বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি না আর আমার ফিয়ন্সি আছে আর ফিউচারে আমি তোমার জন্য একটা ভালো বয়ফ্রেন্ড নিয়ে আসবো। শিন কান্না করছিল আর এইগুলো সুজিও দেখে। যে সুজিকে দেখে তার পিছনে যায়। অন্যদিকে জিয়া তার মাকে সুজির কর্মকাণ্ডের ব্যাপারে বলে। মা তার মেয়েটকে বলে যাও গিয়ে সুজিকে নিয়ে আসো। মেয়েট বলে সুজি তো মাউন্টেন সাইডে গিয়েছে। জিয়া বলে আমাকে ওইখানে যেতে হবে। অন্যদিকে যে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এইখানে কেন এনেছো। সুজি বলে আমি তোমাকে নিয়ে আসিনি, তুমি আমাকে ফলো করতে করতে এইখানে এসেছো। যে বলে বলে তো। সুজি বলে তোমার গ্র্যান্ডমার অবস্থা ভালো না, আমার গ্র্যান্ডমার অবস্থাও যখন ভালো ছিল না তখন আমি এই পাহাড়ে আসতাম মেডিসিন হার্ব নেওয়ার জন্য। আর এইখানে অনেকগুলো ঔষধি গাছ আছে। যে তার কথাগুলোতে বিশ্বাস করে না। সুজি বলে তুমি এইখানেই থাকো, তুমি এত বড় পাহাড় চড়তে পারবে না। তখনই আমরা ওইখানে শিনকে দেখতে পাই। সে কিছু গুন্ডাকে বলে তোমরা তাকে মেরে ফেলো, তাহলে আমি তোমাদেরকে 3 লাখ টাকা করে দিব। সুজি মেডিসিন হার্বগুলো নিতে লাগে। যখনই সে ওইখান থেকে যেতে লাগে গুন্ডারা তাকে ধরে ফেলে। তখনই ওইখানে জিয়াও আসে আর সে মেডিসিন হার্বগুলোকে দেখে, কিন্তু সে ওইগুলোকে রেখে সুজিকে খোঁজার জন্য চলে যায়। তারপরে যে বলছিল যে এখনো সুজি এইখানে কেন আসেনি। অন্যদিকে সুজির সঙ্গে ওই দুজন লোক কিছু করতেই পারতো
তখনই ওইখানে যে এসে তাকে বাঁচিয়ে নেয়। তখনই শিন পিছনে আরেকটা সুজিকে দেখে ভয় পেয়ে যায়। তখন জিয়া শিনের মাথার মধ্যে মেরে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে যে ওই গুন্ডাদেরকে অনেক বেশি মারে। পরের দিনে আমরা সুজিকে হসপিটালে দেখি, যে তাকে বলে মজা করার জায়গায় তুমি তোমার মাথাটাকেও একটু ব্যবহার করো, তোমার জন্য এটা ভালো হবে। তখন সুজি তাকে ধন্যবাদ বলে আর সরিও বলে। তখন যে ওইখান থেকে চলে যায় আর জিয়ে এসে তার গলা চেপে ধরে, যে আবারও তার রুমের মধ্যে কিছু নিতে আসে, কিন্তু সুজি দরজাটাকে খুলছিল না। তখন যে দরজাটাকে ভেঙে ফেলে আর তাকে এসে জিজ্ঞাসা করে, আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। তখনই জিয়া ওইখান দিয়ে যেতে লাগে, যে তার দিকে তাকাতেই যায়, কিন্তু সুজি তাকে ধরে কিস করে। এটাতে যে অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর তাকে কিছু বলতে পারে না। পরের দিনে তারা বাসায় ছিল আর সুজি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ মেডিসিন হার্বের জন্য জিয়ার দাদির অবস্থা ঠিক হচ্ছে। সুজি যখন বাইরে যায় তখনই তার সঙ্গে দেখা করার জন্য জিয়ার মা আসে আর এসেই তাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমার মেয়ে যদি এইখানে থাকতো তাহলে সে চাকরদের মতো কাজ করতো না। সুজি বলে, এখন কি আমি আমার বাসায় যেতে পারি? জিয়া তো এসে গেছে। মা বলে, সে আবারও পালিয়ে গেছে, তাই তোমাকে ততদিন এইখানে থাকতে হবে যতদিন সে না আসে। তখন ফেক মা তাকে একটা ফাইল দেয় আর তাকে বলে, আমি তোমার মায়ের জন্য অ্যাব্রোডে একটা অপারেশন ঠিক করেছি। ওই অপারেশনটা তখনই হবে যখন তুমি আমার কাজ করবে। আর সে ওই ফাইলটাকে জের ফাইলের সঙ্গে সুইচ করতে বলে। সুজি ওই ফাইলগুলোকে দেখছিল, তখনই তার কাছে একটা কল আসে। শিন তাকে চা খাওয়ার জন্য ডাকে। সুজি দূর থেকেই দেখে ফেলে যে সে তার ক্লাসমেটদের সঙ্গে বসে আছে, তাই সে আজকে আমার ইনসাল্ট করেই ছাড়বে। তারপরে সুজি ওইখানে চলে যায় আর চারজন কথা বলাবলি করছিল। তখন ওইখানের একটা ফ্রেন্ড বলে, তুমি তোমার হাজবেন্ডকে কল করো আর আমাদেরকে ডিনারে নিয়ে যাও। শিন বলে, যে তো কোনোদিনও আসবে না। তখন সুজি ভয় পেয়ে তাকে কল করে। তখন যে তাকে বলে দেয় যে আমি অনেক বেশি বিজি। তখন সব ফ্রেন্ডরা কথা বলা বলি করতে লাগে যে সে তার ওয়াইফের ডাকাতে কেনই বা আসবে, সে তো তার বাবার বলাতেই আসে না। তারপরে তারা বাইরে যায় আর বাইরে যে দাঁড়িয়ে ছিল আর সুজিকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার লেট হয়ে গেছে। আর তারা সবাই রেস্টুরেন্টে যায়, যেখানে যে তাকে কাটের গুলোকে কাট করে দেয়। সব ফ্রেন্ডরা তখন বলতে লাগে যে তুমি অনেক কেয়ারিং হাজবেন্ড। সুজির ফকটা নিচে পড়ে যায় আর সুজি ওইটাকে নিতে টেবিলের নিচে যায় আর সে দেখতে পায় যে সিন জে কে সিডিউস করছিল। তখন সুজি রেগে বলে, আমি বাসায় যেতে চাই। আর তারা বাসায় যেতে লাগে। যাওয়ার সময় সুজি জেকে বলে, তুমি তো অনেক বেশি চালাক, আমি তোমাকে অনেক ভালো করেই চিনি। যে কিছুই বুঝতে পারছিল না। তখন সুজি তাকে বলে, টেবিলের নিচে আমি সবকিছুই দেখেছি। যে বলে, তুমি কি জেলাস ফিল করছো? তখন সুজি রেগে সামনে চলে যায় আর ট্যাক্সি খুঁজতে লাগে। তখন যে তার গাড়ি নিয়ে আসে আর বলে, চুপচাপ এটার মধ্যে বসো, না হলে তোমাকে উঠিয়ে নিয়ে যাবো। পরের সিনে সুজি যে আর শিনকে ফলো করছিল। সুজি বলে, দেখেছো তারা কত কিউট কাপল, আর আমাকে মিথ্যে কথা বলছিল। আর সেভাবে সকালে কেই বা বিলাতে যায় আর তার মাথার মধ্যে ডার্টি থট আসতে লাগে। আর তারা দুজন মেক আউট তো করবে না। সুজি ওইখানেও চলে যায়। সুজি তাকে দেখতে লাগে, যে তো সকাল থেকে রাত পর্যন্ত বকি পড়ে। হঠাৎ করে যে গায়েব হয়ে যায় আর সুজির পিছনে দাঁড়িয়ে ছিল অনেক বড় একটা বন্দুক নিয়ে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সুজি তাকে বলে, যেমনটা তুমি ভাবছো এমনটা একদমই না। যে বলে, আমি সকাল থেকেই দেখছি যে তুমি আমাকে ফলো করছো। আর তাকে সব ছবিগুলোকে ডিলিট করতে বলে। সুজি দাঁড়িয়ে বলতে লাগে, ঠিক আছে আমারই ভুল ছিল, আমি সব ছবিগুলোকে ডিলিট করে দিচ্ছি। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখন যে তাকে সোফার মধ্যে শুয়ে বলে, যে কাজের জন্য এসেছো ওই কাজটা তো করে নাও। তখন সুজি অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর যে তাকে কিস করার জন্য এগিয়ে আসে। তখন সুজি তাকে পা দিয়ে হিট করে আর যে রেগে যায়। সুজি তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়, কিন্তু সে বাইরের ট্যাক্সি পাচ্ছিল না, তাই সে আবারও বিলাতে আসে আর বলতে লাগে, আমার মনে হচ্ছিল যে তুমি ক্ষুধার্ত আর তোমাকে ক্ষুধার্ত কিভাবেই বা ঘুমাতে দিতে পারি, তাই আমি এসে গেছি। তারপরে সুজি কুকিং করে আর তারা দুজন খেতে বসে। যে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি সুজি না, কারণ সুজি একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, সে খাবার কিভাবেই বা তৈরি করতে পারবে। সুজি বলে, আমি টিভিতে শো দেখে শিখেছি। আরো বলে, আমি ভেজিটেবল কাট করেছি, খাবারও তৈরি করেছি, তাই এখন থালা বাসন গুলোকে তোমাকে ধোয়া উচিত। যে বলে, আমি কেন ধোবো, আমি তো সিও। তখন সুজি তাকে দেখতে লাগে আর যে ইচ্ছে করে তার গায়ের মধ্যে পানি ফেলে দেয়। পরের দিনে সুজি তার কাপড়গুলোকে ধুচ্ছিল আর বলছিল যে এত বড় বিলা, কিন্তু একটা ওয়াশিং মেশিন নেই। সে কোথায় যেন উঠে যেতে লাগে। তখন একটা সাবানের মধ্যে স্লিপ খেয়ে সে নিচে পড়ে যায়।
সে নড়তেও পারছিল না। তখনই যে ওইখানে আসে আর তার এই অবস্থা দেখে ফেলে। সুজি তো তাকে দেখে চিৎকার করতে লাগে যে তাকে একটা শার্ট দেয়। সুজি বলে তোমার নজর উপরে করো, তুমি তো অন্য কিছুই দেখতে চাচ্ছ। সুজি বলে যাও গিয়ে লাইটটাকে অফ করো যাতে আমি চেঞ্জ করতে পারি। যে লাইটটাকে অফ করে যখন রিটেন আসছিল সেও সাবানটাতে স্লিপ খেয়ে পড়ে যায়। আর তারা দুজন অনেক বেশি ক্লোজ ছিল। তখন ওইখানে শিন আসে আর সে তাদেরকে এই অবস্থা দেখে কান্না করতে লাগে। পরে সিনে তারা সবাই হসপিটালে ছিল আর শিন কান্না করছিল। তখন সুজি জেকে দেখছিল যে যখনই চোখ খুলে সুজি ঘুরে যায় আর যে হাসতে লাগে। আর এই সব জিনিস শিন দেখছিল। আর ভিতরে এসে বলে তোমরা দুজনেই জেগে আছো, তাই নাটক করা বন্ধ করো। আর সে জের কাছে এসে বলে আমি স্পেশালি তোমার জন্য ড্রেস আপ হয়ে এসেছি। আর তুমি কালকে রাত্রে কি করছিলে? যে কালকে রাত্রের ব্যাপারটাকে মনে করে হাসতে লাগে আর লজ্জাও পায়। তখন সেন ভাবতে লাগে তারা অন্য কিছু করছিল না তো। আর সে কান্না করতে লাগে। সেন ওয়াশরুমে গিয়ে ভাবে সুজিকে সুজির মতো লাগছে না, এতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। পরের দিনে সুজি তার ফ্রেন্ডের সঙ্গে ছিল আর তার ফ্রেন্ড তাকে বলে তুমি যদি এটাতে পার্টিসিপেট করো তাহলে তুমি এই গিফটটা পাবে। সুজি ভাবে এটা তো অনেক ভালো সুযোগ আর আমি জেকে কিছু একটা গিফট করতে চাই। এই সবকিছু শিন দেখছিল আর সে পার্টিসিপেট করার জন্য চলে যায়। যেখানে কম্পিটিশনে কেক খাওয়ার ছিল তখন সুজি অনেক ভালোভাবে কেক খেতে লাগে আর শিন তার ভিডিও করে। আর তাকে বলে এখন দেখো যে আমি তোমার ইনসাল্ট কিভাবে করি। ওইখান দিয়ে যে যাচ্ছিল আর সে তাকে দেখে ফেলে। সুজি তাকে দেখে কিন্তু সে তার চেহারা লুকিয়ে তার ফেসের মধ্যে কেক লাগিয়ে নেয়। আর তার মনে হতে লাগে যে তাকে চিনবে না। সে যখন যে কোম্পানির কাছে যায় যে তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে ওই ভিডিওটা দেখাতে লাগে আর বলে আমি তোমাকে আগেই বলেছি যে তুমি আমার ওয়াইফ হতে যাচ্ছ, এই জন্য তোমাকে সবসময় সাবধান থাকতে হবে। তুমি কিভাবে কথা বলছো, তুমি কিভাবে চলাফেরা করছো, এই সব জিনিস মানুষরা নোটিস করবে আর এইটার ইনফরমেশন আমার কোম্পানির উপরে পড়বে। সুজি ওই ওয়াচটাকে দেখায় আর যে রেগে ওই ওয়াচটাকে ফেলে দেয়। সুজি কান্না করে বলে আমি তো শুধু তোমাকে ওয়াচটাকে গিফট করতে দিয়েছি, তাই আমি এসব কিছু করেছি। আর সে কান্না করে ওইখান থেকে চলে যায়। তখনই একটা বুড়ো লোক আসে সুজিকে হ্যারাস করার জন্য। সুজি ওই লোকটাকে লাথি মেরে দেয় আর যে পিছন দিয়ে ইট নিয়ে দাঁড়িয়ে ছিল সুজির সাহায্য করার জন্য। তারপরে যে সুজির পকেটের মধ্যে কাঠ দিয়ে দেয়। তারপরে সে তাকে ডপ করে আর শিন তাদেরকে দেখে ফেলে। তখন এখানে জিয়া আসে আর সুজিকে থাপ্পড় মারে আর তাকে বলে তুমি এই ফালতু কম্পিটিশনে পার্টিসিপেট করে আমার ইমেজ ডাউন করে দিয়েছ। তখন সুজি তার হাতটাকে ধরে আর তাকে বলে তুমি আমাকে কিনে রাখোনি, তুমি আমাকে টাকা দিচ্ছ, এই জন্য আমি তোমার ব্রাইড হওয়ার নাটক করছি। আর যদি তোমার এতই চিন্তা হয় তাহলে তুমি এখানে এসে পড়ো আর ব্রাইড হয়ে যাও। তখন জিয়া ওইখান থেকে চলে যায় আর এই সব জিনিসগুলোকে শিন তার মোবাইলে রেকর্ড করে নেয়। আর শিন জিয়া যে দুইটা আছে এই ব্যাপারে জেনে যায়। সে ওইখান থেকে যেতে লাগে তখনই একটা স্কুটি তাকে ধাক্কা দিয়ে দেয় আর শিনের এটাও মনে পড়ে যায় যে পাহাড়ে জিয়াই ছিল আর তার মোবাইলটাও ভেঙে যায়। পরের সিনের রিপোর্টাররা জের থেকে জিজ্ঞাসা করেছিল যে আপনার বিয়ে কোন দিন, যে বলে পরের সপ্তাহে। অন্যদিকে শিনের অ্যাসিস্ট্যান্ট এসে শিনকে বলে আপনার মোবাইলের ডেটাগুলো রিকভার হবে না। শিন বলে আমি যদি জেকে এই ব্যাপারে বলি তাহলে তো যে আমাকে বিশ্বাসই করবে না। অন্যদিকে সুজি যখন জিয়ের সঙ্গে কথা বলছিল তখনই সুজির বেস্টি ওইখানে এসে পড়ে আর তাকে এইখানে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সুজি তাকে ওইখান থেকে যেতে বলে। তারপরে সুজি গিয়ে তার ফ্রেন্ডকে এই সবকিছুর ব্যাপারে বলতে লাগে। ফ্রেন্ড বলে তুমি তো অনেক হার্ড সিচুয়েশন দিয়ে গিয়েছো। তারপরে তারা একটা ক্রিস্টালের নেকলেসের ব্যাপারে কথা বলে আর তার বেস্টি ওই নেকলেসটাকে দেখতে চাইছিল কিন্তু ওইখানে অনেক কম লোকেরাই যেতে পারতো। সুজি বলে সমস্যা নেই, আমি অ্যারেঞ্জমেন্ট করে দিব, কিন্তু তুমি ওইটাকে দূর থেকে দেখবে আর ওইটার কাছে যাবে না। পরের দিনে সুজি যে আর শিন ওই প্যান্ডেলটাকে দেখছিল। যখনই যে আর সুজি ওইখান থেকে যেতে লাগে তখনই শিন এসে বলে ওই প্যান্ডেলটাকে কেউ চুরি করে ফেলেছে। যে বলে যতক্ষণ আমরা সিসিটিভি ফুটেজ বা প্রমাণ না পাই ততক্ষণ আমাদের কারোর উপরেই সন্দেহ করা উচিত না। তারপরে সুজি ভাবতে লাগে যে ওই নেকলেসটা কোথায় চলে গিয়েছে। তখনই ওইখানে তার বেস্টি আসে আর তাকে ওই নেকলেসটা দিয়ে তার থেকে ক্ষমা চাইতে লাগে। এই সবগুলো কথা শিন শুনে ফেলে। সুজি আবারও ওই প্যান্ডেলটাকে রাখতে যায় আর শিন আগে থেকে ওইখানে ক্যামেরা লাগিয়ে রেখেছিল আর এই সবকিছু ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। আর শিনকে জেকে এই সবকিছুর ব্যাপারে বলে দেয়। এটা দেখে যে অনেক বেশি রেগে যায়। পরের দিনে যে সুজিকে বলে নেকলেসটা আমরা পেয়ে গেছি, ওইটা তো বক্সেই ছিল। এটা শুনে সুজি খুশি হতে লাগে আর সে তাকে কিছুই বলে না। তখন যে অনেক বেশি রেগে যায় যে সুজি তাকে বিট্রে করছে আর তাকে মিথ্যে কথা বলছে।
আর যে ওই ভিডিওটা দেখায় আর বলতে লাগে আমি ভাবিনি তুমি এত নিচে নেমে যাবে আর তুমি আমাকে মিথ্যে কথা বলতে লেগেছ। তুমি যদি আমাকে সব জিনিস বলে দিতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। সুজি তখন তাকে এক্সপ্লেন করতে চায়, কিন্তু যে তাকে পাঠিয়ে দেয় আর তাকে বলে তুমি তোমার চেহারা আবারও আমাকে দেখাবে না। তারপরে যে তার কাজ করছিল তখন শিন তাকে বিরক্ত করছিল, যে বলে আমি আমার এঙ্গেজমেন্ট ভাঙার জন্য এই এগ্রিমেন্টটা তৈরি করেছি, তুমি এটাকে চেক করে ছেড়ে দাও। এটা দেখে শিন অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সুজির ফ্রেন্ড ওইখানে আসে আর বলতে লাগে সুজি ওই নেকলেসটা চুরি করেনি, ওই নেকলেসটা আমি নিয়েছি যাতে আমি ওইটাকে কাছ থেকে দেখতে পারি। অন্যদিকে আমরা সুজিকে দেখতে পাই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে ট্যাক্সি পায় না। তখনই যে ওইখানে এসে পড়ে আর সুজি তার ব্ল্যাক কার্ডটা দিয়ে তাকে বলতে লাগে আমি এটার থেকে একটা টাকাও খরচ করিনি। যে তার থেকে ক্ষমা চায় আর বলে তোমার বেস্ট এসে আমাকে সবকিছু বলে দিয়েছে, কিন্তু তুমি আমাকে কেন কিছু বলনি। তখন সুজি রেগে তার দিকে দেখতে লাগে। সুজি বলে তুমি যদি আমাকে বলার সুযোগ দিতে তাহলে আমি কিছু বলতাম, কিন্তু তুমি আমাকে রেগে ওইখান থেকে যেতে বলে দিয়েছ। সুজি রেগে ওইখান থেকে যেতে লাগে। তখন যে তাকে থামিয়ে তার থেকে ক্ষমা চাইতে লাগে আর বলে আজ পর্যন্ত আমি কারোর থেকে এত বেশি ক্ষমা চাইনি, কিন্তু তোমার থেকে চাইবো। আর আমি চাই যে তুমি আমার সঙ্গে রাগ করে না যাও। আর তারা একটা ক্যাফেতে যায় যেখানে যে সুজির পছন্দ করা পেস্ট্রি অর্ডার দেয়। সুজি বলে তুমি সরি বলে দিয়েছো, এইটাই যথেষ্ট, পেস্ট্রি আনানোর কি বা দরকার ছিল। যে বলে তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমরা একটা কন্ট্যাক্টও বানাতে পারি। সুজি বলে তুমি এত বেশি সন্দেহ কেন করো আর তুমি কাউকে বিশ্বাস কেনই বা করতে পারো না। তখন যে তার লাইফের ব্যাপারে বলতে লাগে যে তার বাবা অনেক বেশি বড়লোক ছিল, একবার ওনার বিজনেসে লস হয়ে যায়, তখন ওনার ফ্যামিলি আর ফ্রেন্ডসরা ওনাকে ছেড়ে দিয়েছিল। তখন তার মাকেও তাকে ছেড়ে যেতে হয় আর একটা মেয়ে তার খেয়াল রাখতো, কিন্তু বড় হওয়ার পরে ওই মেয়েটা তাকে কিডন্যাপ করে ফেলে আর তাকে মারতে যায়, কিন্তু তার বাবা আর পুলিশ এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর থেকে যে আর কাউকে বিশ্বাস করে না, কিন্তু যেদিন থেকে তুমি আমার লাইফে এসেছো ওই দিন থেকে আমি তোমাকে বিশ্বাস করতে লেগেছি, কিন্তু আমি চাই না যে তুমি আমার বিশ্বাস ভেঙে ফেলো আর আমি তোমার বিশ্বাস ভেঙে ফেলি। তারপরে সিজির বন্ধের দিন ছিল আর সে কমফোর্টেবল ড্রেস পরে বের হয়ে যায় আর ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে যায়। যে তার বাসার সামনে দাঁড়িয়ে ছিল কেক নিয়ে আর সে ভাবতে লাগে ভিতরে কিভাবে যাবে। সুজি তখন তাকে দেখে ফেলে আর সে পিছন দিয়ে দেওয়াল দিয়ে যেতে লাগে। তখন তার মোবাইলটা নিচে পড়ে যায় আর ওইটার মধ্যে যে কল আসতে লাগে। তখন যে ভাবতে লাগে যে এই রিংটোনটা আশপাশে থেকেই শোনা যাচ্ছে। যখনই সে ওইখানে যায় সে সুজিকে দেওয়াল চড়তে দেখে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কি করছো। সুজি বলে এইটা আমার রাতের এক্সারসাইজ, তুমি এটা আমাকে করতে দাও। তারপরে নিচে আস। সে নিচে এসে জেকে একটা কেক দেয় আর যেও তার কেকটা তাকে দেয়। যে বলে আমার তোমাকে দেখে মনেই হয় না যে তুমি সুজি, কারণ তুমি সাধারণ মানুষের মতো চলাচল করো। সুজি বলে কিছুদিন আমি ভেবে নিয়েছি যে আমি সাধারণ মানুষদের মতোই চলাফেরা করব। তুমি তো জানোই যে বড়লোকদের কতই না শখ হয়। তখন সুজি এই কেকটা খেতে লাগে আর সুজির ওই কেকটা অনেক বেশি পছন্দ হয়। সুজি জিজ্ঞাসা করে তুমি এই কেকটাকে কত দিয়ে কিনে এনেছো। যে বলে ৫,০০০ টাকা। এটা শুনে সুজি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে এইটাই পার্থক্য একটা ধনীর মধ্যে আর গরিবের মধ্যে। তখন সুজি তাকে তার কেকটাকে ট্রাই করতে বলে। যে বলে না আমি এত বেশি মিষ্টি খাই না, আমি বাসায় গিয়ে ট্রাই করব। পরের দিনে সে অফিসে ছিল আর দেখছিল যে কেউ তাকে দেখছে না। তো যখন সে দেখতে পায় কেউই তাকে দেখছে না সে তাড়াতাড়ি করে একটা সুইট খেয়ে নেয়। তখনই ওইখানে এমপ্লয়ি এসে পড়ে আর সে তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে আমি তো আপনাকে কোনোদিনও মিষ্টি খেতে দেখিনি, তাহলে আজকে আপনি হঠাৎ করে। যে বলে এটা আমার ওয়াইফ আমার জন্য এনেছে, তাই এটাকে তো আমার খেতেই হতো। তখন শিন তাকে দেখে জেলাস ফিল করতে লাগে আর সে সুজির বেস্ট ফ্রেন্ডকে গিয়ে বলে যে আমি অনেক ভালো করেই জানি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে সবকিছুই জানো, তাই তুমি আমার কার্ডটা নাও আর তুমি আমার সাহায্য করতে চাইলে এই জায়গার মধ্যে এসে যেও, এটাতে তোমার অনেক প্রফিট হবে আর আমি তোমাকে একটা বড় কোম্পানিতে জব দিব। তখন তার ফ্রেন্ড ভাবতে লাগে আর ওই বার্থডের দিনটা এসে পড়ে যেখানে সবাই ছিল। তখন ওইখানে যে আর সুজি আসে, তাদেরকে একসঙ্গে দেখে সবাই প্রশংসা করতে লাগে আর তাদেরকে কিউট কাপল বলে ডাকে। তখনই শিন এসে বলতে লাগে সুজি আমি শুনেছি যে তুমি ন্যাশনাল লেভেলে ভায়োলিন প্লে করেছ, তাই আজকে আমাদের সবাইকে আরেকবার ভায়োলিন প্লে করে শুনিয়ে দাও, যাতে আমরা সবাই জানতে পারি যে তুমি কত ভালো ভায়োলিন প্লে করতে পারো। তখন সুজির ভয় হতে লাগে কারণ সে এটাকে পারতই না। তখন তার বেস্টি ইচ্ছে করে তার উপরে ওয়াইন ফেলে দেয় আর বুদ্ধি করে বলতে লাগে যে তাকে এখন বাসায় যেতে হবে। শিনও অনেক বেশি চালাক ছিল, তাই সে বলতে লাগে আমি চেঞ্জিং রুমে আরেকটা ড্রেস রেখেছি, তাই সুজি ওইটাকে পরে এসে ভায়োলিন বাজা। ওইখানে সুজির নকল মাও ছিল আর সে এই সবকিছুকেই দেখছিল।
সুচি যখন চেঞ্জিং রুমে যায় তখন সে ভাবতে লাগে যে এখন সে কি করবে। তখনই তার বেস্টি পিছনে একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়, আর সেও পুরো সুজির মতোই ছিল। আর সে আর কেউই ছিল না, জিয়া ছিল। সুজি যখন ড্রেস চেঞ্জ করে আসে, শিন বলে এখন তোমার ভায়োলিন বাজানোর সময় হয়ে গেছে। তখন জিয়া অনেক সুন্দরভাবে ভায়োলিন প্লে করতে লাগে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জিয়া সুজির ড্রেসটাকে পরে নিয়েছিল, আর সবার মনে হতে লাগে এইটাই সুজি, কিন্তু সত্যিকার অর্থে সে জিয়া ছিল। তখন সে স্টেজে উঠে বলতে লাগে যে তুমি আমাকে বিশ্বাস করো, সে সুজি না অন্য কেউ, আর আমি তাদের দুজনকে সামনাসামনি দেখেছি। তখন জিয়া এগিয়ে আসে আর শিনকে থাপ্পড় মেরে বলে আমি তোমাদের মতো মেয়েদেরকে একদমই পছন্দ করি না, যে আমার পার্সোনালের উপরে সন্দেহ করবে। তখন যে তার গার্ডদেরকে ডাকে আর শিনকে ওইখান থেকে নিয়ে যেতে বলে। তখনই আমরা সুজিকে দেখতে পাই যে মাস্ক পরে দাঁড়িয়ে ছিল, যে জিয়াকে জিজ্ঞাসা করে তোমার ওয়েডিং রিংটা কোথায়। তখন জিয়া মিথ্যে কথা বলে যে আমি ওইটাকে ফিটিং রুমে ফেলে এসেছি। সুজি তো তাদের দুজনকে একসঙ্গে দেখে অনেক বেশি কষ্ট পায়, কারণ সে জেকে ভালোবেসে ফেলেছিল। তখন সে নিজেকে বোঝায় যে আজ সে আলাদা স্ট্যান্ডার্ড থেকে বিলং করে, তাই সে কোনোদিনও জেকে পাবে না। আর সুজি ওইখান থেকে যেতে লাগে, তখনই যে তাকে পিছন থেকে দেখে ফেলে আর ভাবতে লাগে যে আমি তাকে কোথায় তো দেখেছি, তাকে আমার চেনা পরিচিত মনে হচ্ছে। পরের দিন সুজি তার বেস্টির সঙ্গে ছিল, আর সে ওই কেকটাকে দেখতে পায় যেটা সে জেকে দিয়েছিল, আর জের এটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ভাবতে লাগে যাওয়ার আগে তো আমি তাকে এই কেকটাকে দিতেই পারি, যাতে আমি তার সঙ্গে ভালোভাবে বাই বলতে পারি। তখন সে রাস্তার মধ্যে জেকে দেখতে পায়, সে তাকে ডাকতেই যায়, তখনই ওইখানে জিয়া এসে পড়ে। তখন সুজি লুকিয়ে পড়ে আর যে জিয়াকে বলে আমি তোমার আওয়াজটা দূর থেকে শুনেছি, কিন্তু তুমি তো আমার অনেক কাছেই দাঁড়িয়ে আছো। তারপরে তারা দুজন উপরে চলে যায়। পরে সিনেশিন জিয়াকে একটা শর্ট ড্রেস দেয়। জিয়া ভাবতে লাগে আমি কার পাল্লায় পড়ে গেলাম। তখনই ওইখানে জিয়া আসে আর বলতে লাগে সুজি তুমি তো অনেক বেশি দুষ্ট বইয়ের হলে। পরে সিনে আমরা শিনকে দেখতে পাই, আর শিনের সঙ্গে ছিল জের স্টেপ মা। শিন বলে প্লিজ আন্টি আপনি আমার সাহায্য করুন। মা বলতে লাগে তোমার এখনো কেন মনে হচ্ছে না যদি আমি তোমাকে আমার পুত্রবধূ বানাতাম তাহলে আমি নিশ্চয়ই কিছু করতাম। তুমি কি এটা জানো না যে প্রথম ওয়াইফ হবে সে বিয়ের দিন রাতেই মারা যাবে, আর এর তো আমাদের ফ্যামিলিতে বংশের পর বংশ হয়ে আস, তাই তুমি একদমই চিন্তা করবে না, সে মারা যাওয়ার পরে আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিব। তারপরে আমরা জেকে দেখতে পাই যে সুজির জন্য ফ্রাইড রাইস তৈরি করছিল। জিয়া তখন ভাবতে লাগে যে সুজি তাকে এমন কি করে দিয়েছে যে জিয়ার পার্সোনালিটি একদমই বদলে গেছে, যে তাকে ওইটা টেস্ট করতে বলে। সুজি ওইটাকে টেস্ট করার সময় ভাবছিল যে জানি না কেন সে আমাকে এমন ওয়েড খাবার টেস্ট করাচ্ছে। যে তাকে জিজ্ঞাসা করে যে তোমার এটা কেমন লেগেছে, সুজি তখন মিথ্যে কথা বলে দেয় যে এটা ভালো ছিল। তখন যে কিছুই বুঝতে পারছিল না, আর তার ফিল হচ্ছিল যে সুজির বিহেভিয়ারে একটু চেঞ্জ এসেছে, কারণ সে যখন সুজিকে প্রথমবার দেখেছে ছিল আর যখনই সে তাকে খাবার খেতে দেখতো সুজি অনেক বড় বড় বাইট নিত, কিন্তু আজকে সুজি ছোট ছোট বাইট নিয়ে খাচ্ছিল। এটা তার সন্দেহ হয়ে যায়। তখন জিয়া ওইখান থেকে যেতে লাগে, এখানে একটা গাড়ি জিয়াকে অ্যাক্সিডেন্ট করতে চায়। তখনই যে তাকে বাঁচিয়ে ফেলে আর বলতে লাগে সুজি আমি তোমাকে কতবার বলেছি যে তুমি তোমার মোবাইলের দিকে তাকিয়ে হাঁটবে না, আর আজকে এটার জন্য একটা দুর্ঘটনা হতে পারতো। জিয়া ভাবতে লাগে যে সে তো একটু বেশি কেয়ার করছে, আর সে তার মায়ের কাছে চলে যায় আর বলতে লাগে মা যেহেতু সুজিকে ভালোবেসে ফেলেছে। মা বলে এটা হতেই পারে না। জিয়া বলে মা আমি একটা মেয়ে, তাই আমি তার সিক্স সেন্স অনেক ভালোভাবে পড়তে পেরেছি যে সে সুজিকে সত্যি ভালোবেসে ফেলেছে। অন্যদিকে যে অনেক বেশি ড্রিঙ্ক করতে লাগে, আর তার অভিশাপের কথাটা মনে পড়ে যায় যে বিয়ের দিন রাতে যদি সুজি মারা যায় তাহলে আমি কি করব। আর এই ভাবনাটা থেকে সে তার এঙ্গেজমেন্ট ভেঙে দেয় আর বিয়েও। তখন জিয়া সুজির সঙ্গে দেখা করে আর তাকে একটা কাজ দেয়। সুজি এসে জেগে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এই বিয়েটাকে কেন ভেঙে দিয়েছো। যে বলে তুমি তো আগে থেকেই চাইতে যে আমি এই বিয়েটাকে ভেঙে দিই, আর এই বিয়েটা তো বিজনেস ডিল ছিল, তাই আমি তোমাকে বিয়ে কি জন্যই বা করবো। পরের দিনে সুজি জের বাবার সঙ্গে দেখা করতে যায়। জের বাবা জের মাকে দেখাতে লাগে আর বলে এটা আমার প্রথম ভালোবাসা ছিল, আমরা বিয়ের আগেই জেকে জন্ম দিই আর ওয়েডিং নাইটে এই ঘটনাটা ঘটে, আর আমার মনে হচ্ছে যে তোমাকে বলে দিয়েছে যে সে এই এঙ্গেজমেন্টটাকে কি জন্য ভেঙেছে। তখন জিয়া বুঝে যায় যে এই অভিশাপটার কারণেই যে বিয়েটাকে ভেঙে ফেলেছে। তারপরে সুজি জের সঙ্গে দেখা করতে চায় আর তাকে বলে অভিশাপের ব্যাপারটা অনেক পুরনো হয়ে গেছে, আর আমার মনে হয় না এই সালেও এটা কাজ করবে, কারণ তুমি আর আমি আলাদা, আর আমি তোমাকে বিশ্বাস করি। তখন যে কান্না করতে লাগে আর বলে আমি তোমাকে হারানোর ব্যাপারে কোনোদিনও ভাবতে পারি না। তখন সুজি তাকে ভরসা দেয় যে আমাদের অতীতে না প্রেজেন্টে জীবন কাটানো উচিত। তখন যে তাকে কিস করে আর পরে সে জিয়ার মায়ের সঙ্গে দেখা করতে যায়। জিয়ার মা নাটক করে বলে সুজি তুমি কি এসব কিছু জানার পরেও এই বিয়েটা করার জন্য তৈরি আছো। সুজি
বলে হ্যাঁ, কিন্তু আপনি আমাকে একটা ওয়াদা করবেন, ওই ওয়েডিং নাইটে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনি আমার মায়ের খেয়াল রাখবেন আর ওনার চিকিৎসা অনেক ভালোভাবেই করবেন। এটাতে জিয়ার মাও রাজি হয়ে যায়। পরের সিনে সুজি ওয়েডিং ড্রেস কেনার জন্য যায়। তখনই শিন কান্না করে ওইখানে আসে আর আমরা প্রথমবার শিনকে কান্না করতে দেখি। সে সুজিকে নিয়ে চিন্তা করতে লাগে আর তাকে বলে যে তোমরা কি এভাবেই লিভিং এ থাকতে পারো না? তোমাদের বিয়ে করার কি দরকার? তুমি তো অভিশাপের ব্যাপারে জানোই। সুজি বলে যা হবে দেখা যাবে, আর আমি বিশ্বাস করি যে এমনটা কোনোদিনও হবে না। তখন শিন প্রে করতে লাগে যে এই অভিশাপের ব্যাপারটা যাতে মিথ্যা হয় আর কিছুই না হয়। অন্যদিকে আমরা যে স্টেপমাকে দেখতে পাই তখনই ওনার কাছে মেরে এসে বলতে লাগে এইবার আমরা কি করব। আর আমরা অতীতের সিন দেখতে পাই যে রিয়েল মা ছিল। তখন ওই মেয়েটা হুমকি দিতে লাগে যে তুমি যদি এখান থেকে ঝাঁপ না দাও তাহলে আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। আর তার হাতের মধ্যে যে ছিল সে অনেক বেশি ছোট ছিল আর তার মায়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এখান থেকে ঝাঁপ দিতে হয়। আর এটা কোনো অভিশাপ না, এটা একটা হত্যা ছিল। আর এই সেম জিনিসটাই তারা এইবারও রিপিট করতে চাইছিল যাতে সবার মনে হতে লাগে যে এটা অভিশাপই। পরের দিনে জের স্টেপমা তাকে একটা নেকলেস দেয় আর আমরা বুঝতে পারি যে এই নেকলেসটার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ড্রাগস, যেটার গন্ধ পেলেই সুজি অজ্ঞান হয়ে যাবে। পরের সিনে যে আর সুজি তাদের ওয়েডিং এর প্ল্যান করতে লাগে। সুজি তখন তাকে তার ড্রিম ওয়েডিং এর কথা বলে। পরের দিন ওয়েডিং ছিল। সুজি ড্রাইভারকে জিজ্ঞাসা করে এই রাস্তাটা তো অন্যদিকে যাচ্ছে, ওয়েডিং এর ভেন্যুতে না। তারপরে সুজি আর তার ড্রাইভার পিছে চলে যায় যে এখানে যে সব প্রিপারেশন করে রেখেছিল সুজির ড্রিম ওয়েডিং এর মতো। তারপরে তারা একে অপরকে রিং পরায় আর কিস করে। তারা সারা রাত ওইখানেই বসে থাকে। তখন যে কিছু নেওয়ার জন্য যায় তখন সুজি এমন ফিল হতে লাগে যে তার পিছনে কেউ আছে। ওইখানে একটা মেয়ের ভূত ছিল আর সে তাকে বলতে লাগে তোমার মরার সময় এসে গেছে। তখন সুজি ওইখান থেকে চলে যায় আর যে তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। পরের সিনে সুজি চোখ খুলে আর সে স্টেপ মাদার আর মেয়েদের কথা শুনে আর সে বুঝে যায় যে অভিশাপটা শুধু একটা ফালতু কথা আর যে স্টেপ মাই এই সবকিছুকে প্ল্যানিং করে। তখনই যে খুঁজতে খুঁজতে ওইখানে এসে পড়ে আর স্টেপ মাদার সবটা দোষ ওই মেয়েদের উপরে দিয়ে দেয় আর সে মেয়েকে হুমকি দিতে লাগে। তখন সুজি দাঁড়ানো অবস্থায় যে কি সব সত্যি কথা বলে দেয়। পরের সিনে তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপরে আমরা পরের দিনের সিন দেখতে পাই যেখানে সুজি আর যে বাইরে যায়। সুজি বলে দাঁড়াও আমি আসছি। আর ওই ব্যানের মধ্যে জিয়া আর তার মা ছিল। জিয়া আর তার মা তাকে ওইখান থেকে যেতে দেয় না আর তাকে নিয়ে একটা গ্রামে চলে আসে আর তাকে ওইখানে যেতে বলে। সুজি বলে আমি আমার জীবনটা এইখানে কাটাতে চাই না। জিয়ার মা বলে আমি প্রমিস করছি যে তুমি আর তোমার মা এইখানে তোমাদের লাইফটা অনেক সুন্দরভাবে কাটাতে পারবে। তোমাদের কোনোদিনও খাবার আর কাপড়ের চিন্তাই করতে হবে না, না বাসার রেন্টের চিন্তা। তোমরা এখানে তোমাদের লাইফ অনেক সহজেই কাটাতে পারবে। অন্যদিকে জিয়া আর যে বাসার ভিতরে যাচ্ছিল যে জিয়াকে দেখে একটু আজব ফিল হতে লাগে কিন্তু সে ভাবে যে এটা তার মনের ভুল হবে হয়তো। একদিন জিয়া অফিসে ছিল যেখানে সে অনেক বেশি চিৎকার করতে লাগে। যে তার কাছে এসে জিজ্ঞাসা করে তোমার কি হয়ে গেছে। জিয়া বলে আমি চাই তুমি একটা প্রেস কনফারেন্স ডাকো আর ওইখানে সবার সামনে এটা বলো যে আমি তোমার ওয়াইফ। এটা করলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। তখন যে তাকে হাক করতে লাগে আর তার ফিল হয় যে আমি যখন তাকে জড়িয়ে ধরছি তখন আমার কিছু মনে হচ্ছে। তখন সে তার হাতের মধ্যে ওই রিংটা দেখে না আর সে তার জন্য ওয়েডিং রিং কিনে আনে। তখন সে যাওয়ার সময় বলে যায় যে তুমি যাকে রিং পরিয়ে নাও এটাতে সে তোমার ওয়াইফ কোনোদিনও হতে পারবে না। পরে একদিন যে অনেক বেশি ড্রিঙ্ক করে আসে। জিয়া তখন ভাবতে লাগে যে এই ছেলেটা এইখান থেকে কোন সময় যাবে। তখন যে তাকে কিস করতে যায় আর জিয়া তাকে বারণ করে দেয় আর যে তার চোখের দিকে দেখে বলে তুমি কে। পরে যে অফিসের সিনের থেকে এই সবকিছুর ব্যাপারে জিজ্ঞাসা করে। সিং তখন তাকে সবকিছুর ব্যাপারে খুলে বলে যে জিয়া আর সুজি আলাদা পারসন। তখন যে সুজিকে খুঁজতে খুঁজতে ওই ফ্রিশার ভিলেজে চলে যায় যেখানে তার সুজির মায়ের সঙ্গে দেখা হয়। তখন সুজি ওইখানে আসে যে তাকে তার সঙ্গে যেতে বলে। তখন সুজি তাকে কথা শোনাতে লাগে যে তোমার আর আমার স্ট্যান্ডার্ড অনেক বেশি আলাদা। তখন যে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে লাগে তুমি টাকার জন্য এসব কিছু করেছ না, আমি তোমাকে আরো টাকা দিচ্ছি তাই তুমি এখন আমার কাছে এসে পড়ো। আর সে সত্যি তার মুখের উপরে টাকা ছুঁড়ে মারে আর এটা করতে তারও অনেক বেশি কষ্ট লাগছিল। সে যখন তার সিটিতে ফিরে আসে সে এসব কিছু ভেবে অনেক বেশি রিগ্রেট করে যে হয়তো সে আমার কাছে আসতো কিন্তু আমি আজকে যা করে এসেছি এরপরে আর সে কোনোদিনও আমার কাছে আসবে না। অন্যদিকে জিয়া সুজির কাছে চলে যায় আর তাকে হার্ট করতে লাগে। তখনই কিডন্যাপাররা তাদের দুজনকেই কিডন্যাপ করে ফেলে। তখন এইখানে জিয়াকে বাঁচানোর জন্য তার মা আসে আর সুজিকে বাঁচানোর জন্য যে আসে। যে বলে আমি তোমাদের ব্যাপারে সবকিছুই জেনে গেছি আর তোমরা যদি তোমাদের কোম্পানিটাকে বাঁচাতে চাও তাহলে আমাকে সুজির সঙ্গে আমার লাইফটাকে কাটাতে দাও আর আমাদের লাইফের মধ্যে একদমই ইন্টারফেয়ার করবে না।
পরের সিনে আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে সুজি কাজ করতে করতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছিল আর যে বসে বসে আরাম করছিল। সুজি তাকে বলে, আমি আর কতদিন তোমার কাজ করতে থাকবো, যে বলে তোমাকে এই কাজগুলো করতেই হবে কারণ তুমি আমার ওয়াইফ। পরের সিনে আমরা সুজি আর শিনকে দেখতে পাই, তারা বিচের সাইডে ছিল আর তারা কথা বলছিল। তখনই যে সুজির জন্য কোকোনাট ওয়াটার নিয়ে আসে। সুজি যখনই ওইটাকে খায় তখনই তার বমি হতে লাগে। তখন যে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সুজি সবাইকে গুড নিউজ দিয়ে যে সে প্রেগনেন্ট। আর এখানেই আমাদের এই ড্রামাটির